একটা জিনিস কখনো খেয়াল করেছেন কি? আপনার চিরচেনা পরিচিত জায়গাটিও আপনার কাছে অচেনা আর অপরিচিত হতে শুরু করে। কখন জানেন? যখন আপনি সেই জায়গা থেকে অনেক দিন দূরে থাকেন। কথায় আছে না, চোখের আড়াল তো মনের আড়াল। একটা জিনিস যদি আপনি চোখেই না দেখতে পারেন, তাহলে সেই জিনিসটার জন্য আপনার মায়া কিন্তু আস্তে আস্তে মন থেকেও চলে যাওয়া শুরু করবে। যাই হোক, তো কোথায় ঘুরতে আসলাম সেটাই শেয়ার করতেছি। এটা হচ্ছে বরগুনা জেলার গুলবনিয়া নদীর পাড়ে। আর নদীর পাড়ে ঘুরতে আসার বেস্ট টাইম হচ্ছে বিকালবেলা, সন্ধ্যার আগে আগে। এই সময়টা নদীর পাড়টা বেশ শীতল আর ঠান্ডা থাকে। আর যে গরম পড়েছে, কোরবানির টাইমে একটু গরমটা বেশিই থাকে। তারপরে দেখলাম কিউট একটা কাপলকে ফটোশুট করতে। যদিও আমি ওদেরকে চিনি না, তারপর আমি ওদেরকে একটু দূর থেকে ক্যাপচার করে রাখলাম। তো কেমন লাগতেছে ওদেরকে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবা। আর এখন আমি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এখানে কিন্তু এক সময় রাস্তা ছিল, এখন যদিও ভাঙতে ভাঙতে সব রাস্তাও ভেঙে গিয়েছে, এই জন্য এমন লাগছে জায়গাটি। এখন যাব একদম নদীর কাছে। নদীর পাড়ে ঘুরতে এসেছি, আর যদি নদীর কাছে না যাই তাহলে কেমন দেখায় বলুন তো। আর এখানে হচ্ছে ব্লগ দেওয়া যাতে বেশি ভাঙন না হয়, তো ব্লকের পাড়েই বসেছিলাম কিছুক্ষণ আর নদীর ঢেউ দেখতেছিলাম। নদীর ঢেউ দেখায়ও কিন্তু একটা আলাদাই শান্তি রয়েছে। আপনারা কি বলেন? ঠিক বলেছি না? আর এই হচ্ছে আমার বোনের মেয়ে, ও যেন কি বলতেছিল, যদিও আমার মনে নেই। আর এখানে দেখুন, ওরা আমার ব্যাগের মধ্যে কি যেন করতেছিল আর হাসতেছে। বুঝলাম না এখানে হাসার কি হলো। আর এই যে আমাকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে মাখা খেতে এসেছে নদীর পাড়ে, কিন্তু এই যে মুড়ি মাখা, তারপরে পেয়ারা মাখা খাওয়ার মজাই আলাদা। আর দেখুন নদীর পাড়টা কত শান্ত আর শীতল হয়ে আছে। যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় যাওয়ার সময় চলে এসেছে, কিন্তু আমার তো একদমই বাসায় যেতে ইচ্ছে করতেছে না। চাঁদও উঠে গিয়েছে। এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। এখন বাসায় চলে যাব। তো কেমন লেগেছে আজকে ব্লগটি অবশ্যই জানাবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।